সেই 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু এটা শুধুমাত্র মুখের কথা হয়েই রয়ে গিয়েছিল। মুখের কথা হাত একেবারে শোনেনি, হাতের যা করার হাত সেটাই করেছে। এবার এইবারে যে কথাটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে কি নেই, দেখুন ভোটের পরে যেই জিতুক না কেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন যে রয়েছে সেই তীব্রতা আরো বেশি করে বোঝা যাবে। এইবার যেভাবে ভোট হয়েছে, আমার তো অনেক কম বয়স, যারা 70-এরও বেশি বয়স সেই সমস্ত মানুষজন পর্যন্ত বলছেন যে এরকমটা তারা কোনোদিন দেখেননি। যেটাকেই বাড়াবাড়ি মনে হোক না কেন, এত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এত বাড়াবাড়ি করা হয়েছে, এত কড়াকড়ি করা হয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। অনেকে এবারে বেরিয়ে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন, এই কথাটা কিন্তু মানা হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় বাহিনীর অতটা প্রয়োজন পড়বে না, এই বিষয়টা আমি মানতে নারাজ। তার কারণ পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনের আগে প্রচার হয়, যেভাবে পরিস্থিতি তাতিয়ে দেওয়া হয়, যা সমস্ত কথাবার্তা বলে পরিস্থিতি আরো উত্তপ্ত করা হয়, আরো মানুষকে উত্তেজিত করে দেওয়া হয়, তাতে অনেক ক্ষোভ, রাগ, অনেক কিছু পেন্ট আপ হয়ে থাকে, অনেক কিছু ক্রমাগত জমতে থাকে। মানুষজন সমানে মনে করতে থাকেন ঠিক আছে ভোটের রেজাল্টটা বেরোক তারপর দেখে নেব। এবারেও সেই জিনিসটা হয়েছে, আরো বেশি করে হয়েছে। বাইরে সেভাবে বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়নি, ভেতরে ভেতরে একেবারে প্রেসার কুকারের মধ্যে জিনিসপত্র ফুটছে। 4 তারিখের পর একেবারে ফেটে বেরোবে। এর আগে এই কথা আমি বহুবার বলেছি এবং দুঃখ প্রকাশ করেছি যে এরকমটা হওয়ার কথা নয়। মানুষের সংযত থাকা উচিত, সচেতন থাকা উচিত। একটা সভ্য সমাজে এরকমটা হতে পারে না। কিন্তু আলটিমেটলি সবকিছু দেখতে দেখতে আমিও এই বিশ্বাসে এখন রয়েছি, বা আমিও এটাই বিশ্বাস করি যে মুখে বলা বাবা এটা করো না, কেন শুধু শুধু অন্য কারুর ক্ষতি করবে, এসব করো না, এই সমস্ত আঘাত আক্রমণ এসব করতে যেও না, এগুলো বলার থেকে একটা ডান্ডা হাতে নিয়ে যদি বলা যায় এসব কিন্তু করতে এসো না, এসব করলে কিন্তু ফলটা তোমার জন্যও ভালো হবে না, সেটা অনেক বেশি কার্যকরী হয়।